প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান, মেহেদী স্যারের কমার্স পয়েন্টের পক্ষ থেকে তোমার জন্য আন্তরিক অভিনন্দন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আসছি, সেটা হলো সমন্বয় জাবেদা। আমরা অনেকেই এই সমন্বয় জাবেদা বুঝি না বা অনেক কষ্ট হয় বিধায় কার্যপত্র করতে পারি না এবং আর্থিক বিবরণীর প্রপার ব্যবহারগুলো করতে পারি না। তো আমরা আজকে শিখবো এই সমন্বয় জাবেদাগুলো কীভাবে অতি সহজে করা যায়। আমার বিশ্বাস, আমি শুরুতেই বলতেছি, এই ক্লাসটা আমি আজকে তোমাকে সমন্বয় জাবেদা যে সিস্টেমে বুঝাবো, আমার বিশ্বাস তুমি কোনোদিনও কোনো টিচার তোমাকে এভাবে বোঝায়নি, এভাবে পড়ায়নি। তাহলে চলো দেখি, আমি যে তোমাকে বলছি কোনো টিচার তোমাকে এভাবে বুঝায়নি, সেটা কিভাবে প্রমাণ হয়। তাহলে চলো যাই ক্লাসে। সমন্বয় জাবেদার ব্যতিক্রম ক্লাস, যা কোনোদিন কোনো স্যার তোমাকে এইভাবে শেখায়নি, সেটা শেখাবো আমি মেহেদী হাসান। তাহলে চলো আজকের চ্যালেঞ্জ, সমন্বয় জাবেদা কিভাবে ব্যতিক্রম একটা উপায়ে শেখা যায়। ওকে, ক্লাসে ওকে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাকে যেহেতু শুরুতেই বলেছি যে আমি তোমাকে যে পদ্ধতিতে শেখাবো, এটা তুমি কোনোদিন তোমার কোনো স্যার শেখায়নি, এটা আমার বিশ্বাস। কেউ প্রমাণ করতে পারবেন, এটা আমার বিশ্বাস। তাহলে আমরা প্রথম আগে এখানে কিছু কথা লেখা আছে, এগুলো একটু দেখে নেব। যদি সম্ভব হয় তাহলে তোমরা এগুলো একটু লিখে নিবা খাতায়, এগুলো একটু খাতায় লিখে নিবা। এই যে টপিকটা আছে, এগুলো খাতায় একটু লিখে নিবা, স্ক্রিনশট দিয়ে এটা খাতায় লিখে নিবা, তাহলে আমার অঙ্কটা বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি একটা লাইন লিখেছি, অগ্রিম ব্যয় মেয়াদ উত্তীর্ণ হয়েছে বললে খরচ বুঝায়। কি লেখা আছে? অগ্রিম ব্যয় যদি মেয়াদ উত্তীর্ণ হয় তাহলে এটা দ্বারা খরচ বুঝায়। আমি আগে ব্যয় করছি, ব্যয়টা কি হয়েছে? মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মেয়াদ অতিক্রান্ত হয়ে গেছে, এটা মানে খরচ হয়ে গেছে। তারপরে বলতেছে অগ্রিম আয় মেয়াদ উত্তীর্ণ বললে হয়েছে বললে অর্জন বা আয় বুঝায়। তার মানে আয়ের অগ্রিম, ব্যয়ের বকেয়া, এই কথাগুলো এখানে বলেছে। অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় মেয়াদ উত্তীর্ণ হলে খরচ বুঝায়, অগ্রিম আয় মেয়াদ উত্তীর্ণ হলে অর্জন বুঝায়। অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, এই আয় অর্থাৎ মনে রাখবো, অগ্রিম আয়, অগ্রিম ব্যয় কোনোদিনও নতুন করে প্রদান না করা পর্যন্ত বাড়ে না, যত দিন যায় এটা কমবে। আমার এই বেসিক কথাগুলো মনে রাখতে হবে, ভালো করে মনোযোগে বুঝতে হবে। আমি বলেছি যে সমন্বয় জাবেদা আজকে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ, এবং ব্যতিক্রম উপায়ে। তাহলে এখন আসো, তাহলে আমরা কি বললাম? অগ্রিম ব্যয়, অগ্রিম আয় কোনোদিনও বাড়ে না, যত দিন যাবে তত কি হবে? কমবে। তত কি হবে? এটা কমবে। সেজন্যই বলা হচ্ছে অগ্রিম ব্যয় মেয়াদ উত্তীর্ণ হলে খরচ বুঝায়, আর অগ্রিম আয় মেয়াদ উত্তীর্ণ হলে অর্জন বুঝায়। প্রথম লাইন। দ্বিতীয়টা হচ্ছে, এটা একটু ভালো করে দেখবো। রেওয়া মিলের অগ্রিম ব্যয় বা সম্পদ দেওয়া থাকলে, রেওয়া মিলে যদি অগ্রিম ব্যয় দেওয়া থাকে, রেওয়া মিলে যদি অগ্রিম ব্যয় সম্পদ আকারে দেওয়া থাকে, তাহলে আমরা কার সমন্বয় জাবেদা করব? ভালো করে আমি একটু পরে ব্যাখ্যা করবো, আমি একটু বুঝাচ্ছি আর কি, আমরা পরে এটা বিস্তারিত বুঝাবো। তাহলে বলছে অগ্রিম ব্যয় বা সম্পদ যদি মেয়াদ উত্তীর্ণ হয়, কি বলে? অগ্রিম ব্যয় বা সম্পদ আকারে দেওয়া থাকে, তাহলে খরচের অংশের জাবেদা হবে। মনে রাখবা, অগ্রিম ব্যয়ের যদি রেওয়া মিলে অগ্রিম ব্যয় দেওয়া থাকে, তাহলে যে অংশটুকু খরচ হয়েছে তার জাবেদা হবে। আর অগ্রিম ব্যয়, এখানে কি বলছে? রেওয়া মিলে যদি ব্যয় বা খরচ দেওয়া থাকে, সম্পদ দেওয়া থাকলে খরচের জাবেদা হবে, খরচ দেওয়া থাকলে সম্পত্তির জাবেদা হবে। সম্পদ দেওয়া আছে, যেটুকু খরচ হয়ে গেছে তার জাবেদা করব, যেটুকু সম্পদ ছিল তার জাবেদা করব না। সম্পদ ছিল, সম্পদ আছে, জাবেদা হবে না। খরচ করছিলাম, খরচ হয়ে গেছে, জাবেদা হবে না। জাবেদা কার হবে? নাম সমন্বয় জাবেদা। তার মানে আমি প্রাথমিকভাবে সম্পদ হিসেবে লিখছিলাম, অগ্রিম ব্যয় হিসেবে লিখছিলাম, অগ্রিম আছে, সেটার জাবেদা নয়। অগ্রিম ছিল কত, অগ্রিম নাই কত, খরচ হয়েছে কত, খরচ হয়েছে কত, তার জাবেদা হয়। আবার বলা হচ্ছে যে অগ্রিম ব্যয় দিয়ে রাখছিলাম, কি দিয়েছে? ব্যয়, ব্যয় বা খরচ হিসেবে লিখছিলাম, কিন্তু সম্পূর্ণ অংশ খরচ হয়নি, তাহলে যতটুকু খরচ হয়নি তার সমন্বয় জাবেদা হবে। এরপরে বলা হচ্ছে একইভাবে রেওয়া মিলে অগ্রিম আয় বা অনুপার্জিত আয় দেওয়া থাকলে অর্জনের জাবেদা। হচ্ছে প্রথম লাইন, অগ্রিম আয় যত দিন যাবে সেটা আয়ে রূপান্তর হবে আর দায় কমবে। এই জন্য বলা হচ্ছে অনুপার্জিত আয় যদি দেওয়া থাকে, যত দিন যাবে ওটা অর্জন হবে, তাহলে আয় বাড়বে, দায় কমবে।
তাহলে অর্জনের অংশের জাবেদা হবে, ভালো করে মনে রাখবা। তারপরে বলা হচ্ছে রেয়া মিলে আয় দেওয়া থাকলে, যদি আয় দেওয়া থাকে, আমি শুরুতেই টাকাটা পেয়েছিলাম, আয় বাবদ লিখছিলাম, আমি লিখছিলাম যে নগদান হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট, তাহলে আমি যতটুকু আয় করতে পারিনি তার জাবেদা হবে। সেজন্য বলা হচ্ছে যদি কি দেওয়া থাকে, যদি আয় দেওয়া থাকে, তাহলে আয় দেওয়া থাকলে অর্জনের জাবেদা হবে, আয় দেওয়া থাকলে যেটুকু অর্জন হয়েছে তার জাবেদা হবে। তাহলে আমরা এই কথাগুলো মনে রাখবো। সম্পদ দেওয়া থাকলে সম্পদের যে অংশটুকু খরচ হয়ে গেছে তার জাবেদা হবে। যদি খরচ দেওয়া থাকে, খরচের যে অংশ খরচ হয়নি, এখনো খরচ হয়নি, তার জাবেদা হবে। দেয়া ছিল অগ্রিম আয়, অনুপার্জিত আয়, যেটুকু অর্জন হয়েছে তার জাবেদা হবে, যেটুকু এখনো অনুপার্জিত হয়নি তার জাবেদা হবে না। দেয়া ছিল আয়, আয়ের যে অংশটুকু অর্জন হয়নি এখনো, তার জাবেদা হবে। তার মানে জাবেদাটা কার হবে? আমি হওয়ার কথা খরচ, খরচ হয়নি, তার জাবেদা। হওয়ার কথা সম্পদ, অগ্রিম, অগ্রিম এখনো অগ্রিম আছে, এটা না, অগ্রিম হয়ে গেছে, খরচ হয়ে গেছে, তার জাবেদা। মানে জাবেদা মানে বিপরীত কথা। আমরা সমন্বয় জাবেদা করতেছি, তারই সমন্বয় করব। যে যেটা আমি ধরেছিলাম ব্যয় হবে, ব্যয় হয়নি, ওইটুকুর সমন্বয় হবে। ধরেছিলাম আয় হবে, আয় হয়নি, ওর সমন্বয় জাবেদা হবে। তাহলে সমন্বয় জাবেদা কার হবে? ভাবছিলাম ব্যয় হবে, ব্যয় হলো না, ভাবছিলাম আয় হবে কিন্তু সম্পূর্ণ আয় হয়নি, এগুলোর সমন্বয় জাবেদা হবে। সমন্বয় মানে মিল করা। তাহলে আমার এই টপিকগুলো তোমাকে অবশ্যই মনোযোগ দিয়ে কি হবে, বুঝতে হবে। আমি আবারও বলতেছি, এই টপিকগুলো ভালো করে বুঝতে পারলে সমন্বয় জাবেদা সহজ হবে। ঠিক আছে? তাহলে আমরা এই টপিকগুলো বারবার ব্যাখ্যা করব, কারণ এই টপিক যদি মাথায় একবার নিতে পারো সমন্বয় জাবেদা সহজ হয়ে যাবে। তাহলে আশা করি এই পয়েন্টগুলো তোমরা লিখে নিয়েছো বা একটু নোট করেছো, যাতে তোমার পড়তে সুবিধা হয়। ওকে, এরপর আমরা আসবো আসল কাজে। চলে আসি সমন্বয় জাবেদা। প্রথমে দেখতে পাচ্ছি বেতন বকেয়া আছে 2000 টাকা। শুরুতেই বলি 4টা জাবেদার সমন্বয় জাবেদা হয়। ব্যয়ের বকেয়া, ব্যয়ের অগ্রিম, আয়ের বকেয়া, আয়ের অগ্রিম, এই 4টার সমন্বয় জাবেদা হয়। আমরা আগে প্রথমে দেখছি ব্যয়ের বকেয়া। একটা কথার মাধ্যমে ব্যয়ের বকেয়ার সকল জাবেদা শেষ হয়ে যাবে। একটা কথা, ব্যয়ের বকেয়া মানে কি? আমি যে ব্যয়টা পরিশোধ করছি সেটা আরো পরিশোধ করতে হবে, সম্পূর্ণ করতে পারিনি। তাহলে আমার ব্যয় হওয়ার কথা ছিল 20,000, আমি ব্যয় পরিশোধ করছি 15,000, এখনো 5,000 করিনি। এই যে 5,000 করিনি, এর মানে কি? আমি ব্যয় কম করেছি, ব্যয় আমি কি করছি, কম করছি, তাহলে আমাকে আরো করতে হবে। মনে রাখতে হবে সমন্বয় জাবেদা করার সময় আমি যদি বেশি করি তাহলে উল্টাতে হবে, কম করলে সেটা আবার করতে হবে। যেমন আমি কি করছি, বেতন পরিশোধ করছি কিন্তু সম্পূর্ণ করিনি, এখনো 2,000 টাকা বকেয়া আছে, তার মানে ব্যয় বাড়বে এবং দায় বাড়বে। যখন আমি দেখবো একটা ব্যয় পরিশোধ করিনি, আমি হিসাবকালের মধ্যে সেই ব্যয়ের সুবিধা পেয়েছি, ওই ঘটনা দ্বারা সুবিধা পাইছি, কিন্তু এখনো ব্যয়টা পরিশোধ করিনি, ফলে একদিকে ব্যয় বাড়বে আর একদিকে দায় বাড়বে। আমরা জানি দুই তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ব্যয় বাড়লে ডেবিট হয়, দায় বাড়লে ক্রেডিট হয়। তাহলে আমাকে এমন একটা জাবেদা দিতে হবে যেন ওই ব্যয়টা ডেবিটে থাকে আর বকেয়া ব্যয়টা ক্রেডিটে থাকে। কি বলতেছি? ব্যয় বাড়লে ডেবিট, দায় বাড়লে ক্রেডিট। ব্যয় পরিশোধ না করলে ব্যয় বাড়ে এবং দায় বাড়ে, অর্থাৎ ওই ব্যয়টা ডেবিট হবে, বকেয়া ব্যয়টা ক্রেডিট হবে। তাহলে কি বলছে? বেতন বকেয়া আছে, জাবেদা বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। পৃথিবীর যত ব্যয়ের বকেয়া জাবেদা একটাই, পৃথিবীর সকল ব্যয়ের জাবেদা একটাই, ব্যয়ের বকেয়ার জাবেদা একটাই, ওই ব্যয়টা ডেবিট, বকেয়া ব্যয় ক্রেডিট। বেতন বকেয়া আছে, বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। ভাড়া বকেয়া আছে, ভাড়া ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। বিমা স্যালামি বকেয়া আছে, বিমা স্যালামি ডেবিট, বকেয়া বিমা স্যালামি ক্রেডিট। ঋণের সুদ বকেয়া আছে, ঋণের সুদ ডেবিট, বকেয়া ঋণের সুদ ক্রেডিট। বকেয়া, তবে আধুনিক ভাষায় এটাকে প্রদয় বলা হয়, প্রদয় ব্যয়ও বলা হয়। তা আমরা এটা আগে শিখি, তাহলে এমনি ওটা বুঝতে পারবো। তাহলে যে কোনো ব্যয়ের বকেয়ার জন্য জাবেদা একটাই, সংশ্লিষ্ট ব্যয়টা ডেবিট আর ওই বকেয়া ব্যয়টা ক্রেডিট। আশা করি এটা বুঝতে পারছো, ব্যয়ের বকেয়ার কথা বুঝতে পারছো। যেই ব্যয়টা বকেয়া থাকবে সেটা ডেবিট হবে, ওটা ব্যয়টা বৃদ্ধি করছে, আর ওই ব্যয় পরিশোধ না করা হবে দায় বাড়ছে। কি দায়? প্রদয় ভাড়া, প্রদয় বিজ্ঞাপন, প্রদয় বেতন কিংবা বকেয়া বেতন। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। বলতেছে এই যে 2 নম্বরে
উপযোগ খরচ বকেয়া আছে, একই কথা, উপযোগ খরচ ডেবিট, বকেয়া উপযোগ খরচ ক্রেডিট, সকল ব্যয়ের বকেয়া একটাই কাজ। আশা করি বুঝতে পারছো। এবার দেখো ব্যয়ের বকেয়ার পরে আমরা শিখব আয়ের বকেয়া। সেবা প্রদান 10,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। রাজশাহী বোর্ড 2023-এ সমন্বয়টা এসেছিল কার্যপত্রে অঙ্কে। এগুলো যতগুলো সমন্বয় যাবে দিল কার্যপত্রে আছে, এগুলো কার্যপত্র থেকে আমরা সংগ্রহ করেছি, সেগুলোকে মানে সাজিয়ে নিয়েছি যাতে তোমাদের বুঝতে পারি। তাহলে সেবা প্রদান করা হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি, সেবা প্রদান করেছি আদায় হয়নি, আয় অর্জিত হয়েছে হাতে পাইনি, কথা একটাই। যখনই আমি সেবা প্রদান করব তখনই আমার একদিকে আয় বাড়বে আর একদিকে সম্পদ বাড়বে, আয় বাড়বে সম্পদ বাড়বে, আয় বাড়বেই সম্পদ বাড়বে। যখনই কোনো আয় হবে, আয় অর্জিত হলেই আয় বাড়ে এবং সম্পদ বাড়ে, আয় বাড়ে এবং সম্পদ বাড়ে। তাহলে কি বলা হচ্ছে, সেবা প্রদান করেছি হিসাবভুক্ত হয়নি, মানে আমি এখনো পাইনি, হিসাবে হয়তো লিখিনি। তাহলে আমার একদিকে আয় বাড়ছে আর একদিকে সম্পদ বাড়ছে। আমি কি নগদ টাকা পেয়েছি? পাইনি। আমি কি চেক পেয়েছি? পাইনি। তাহলে কি সম্পদ বাড়ছে? প্রাপ্য নামক সম্পদ বাড়ছে। তাহলে যে কোনো আয়ের বকেয়ার জন্য জাবেদা হলো প্রাপ্য ওই আয়টা ডেবিট, প্রাপ্য আয়, এই যে প্রাপ্য সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট, আয়টা কিন্তু ক্রেডিট। বেতন কমিশন পেয়েছি, কমিশন ক্রেডিট, বিক্রয় করেছি, বিক্রয় ক্রেডিট, যা পেয়েছি যে আয় হয়েছে আয়টা যেমন ক্রেডিট, সেটা পাইলেও ক্রেডিট, না পেলেও ক্রেডিট। আয়টা এমন একটা খাত, আয় হাত অর্জন হলেই সেটা ক্রেডিট হবে, হাতে পাইলেও ক্রেডিট, না পেলেও ক্রেডিট। তাহলে কি পেয়েছি? সেবা দিয়েছি, এখনো টাকা পাইনি, আজকে পাইনি, ভবিষ্যতে পাবো, ভবিষ্যতে যা পাবো তার নামই প্রাপ্য। তার মানে টাকা তুমি পাইনি, তাহলে আমার আয় তো অবশ্যই বাড়ছে, অর্থাৎ সেবা আয়টা ক্রেডিট, সেবা আয় ক্রেডিট, সেবা আয় ক্রেডিট, কমিশন অর্জন হয়েছে, কমিশন ক্রেডিট, বিনিয়োগ সুদ অর্জন হয়েছে, বিনিয়োগ সুদ ক্রেডিট, আয়ের খাতটা ক্রেডিট হবে। এখন ভাবো সেটা তুমি পাইছো কি পাওনি? যদি নগদে পাও তাহলে নগদ টাকা ডেবিট, চেকে পাইছো ব্যাংক ডেবিট, আজকে পাওনি ভবিষ্যতে পাবো, তাহলে প্রাপ্য আয়টা ক্রেডিট। তাহলে আমি কি এই সেবার বাবদ টাকাটা পাইছি? পাইনি। তাহলে জাবেদা কি? সেবা আয়, প্রাপ্য সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। জাবেদা প্রাপ্য সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। আরও আছে, সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি, একই কথা। চট্টগ্রাম বোর্ড 2023-এ সমন্বয় জাবেদা, এটা কার্যপত্রে এসেছিল সমন্বয়। তাহলে কি বলতেছে? সেবা দিয়েছি, সেবা প্রদান করেছি কিন্তু বিল পাওয়া যায়নি, একই ঘটনা। সেবা নামক আয় বাড়ছে আর একদিকে প্রাপ্য সেবা আয় বাড়ছে। তাহলে জাবেদা প্রাপ্য সেবায় নামক সম্পদ, এই প্রাপ্য সেবায় বৃদ্ধি, সেবায় অর্থাৎ প্রাপ্য সেবায় ডেবিট, সেবায় ক্রেডিট। তাহলে কি বলছি? আয় অর্জন হলে আয় বাড়বে এবং সম্পদ বাড়বে। আয় কি? ওই আয়ের খাত। সম্পদটা কি? দেখা লাগবে আমি সম্পদটা কিসের মাধ্যমে পাইছি বা পাবো, নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর বলতেছে কমিশন অর্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি, একই কথা। কমিশন অর্জিত, কমিশন ক্রেডিট, সেবা আয় দিয়েছি, সেবা ক্রেডিট, যে আয়টা অর্জন হয়েছে সে আয়টাই ক্রেডিট। পাইছি কি? এখনো পাইনি, ভবিষ্যতে পাবো, তার মানে প্রাপ্য কমিশন ডেবিট, কমিশন ক্রেডিট। কি বললাম আমরা? তিনটা। সেবা প্রদান করেছি, হিসাবভুক্ত হয়নি, ভাষা কিন্তু এক, কথা কিন্তু একই কিন্তু ভাষা আলাদা। চারটা দেওয়া আছে এখানে, আয়ের চারটা শিরোনাম দেওয়া আছে, চারটা সমন্বয় দেওয়া আছে, সবগুলোতে আয়টা ক্রেডিট। আমি যেখানেই যাই কি করেছি? সেবা দিয়েছি, এখানে সেবা আয় ক্রেডিট, এখানেও সেবা দিয়েছি, সেবা আয় ক্রেডিট, কমিশন পাইছি, কমিশন ক্রেডিট, বিনিয়োগের সুদ পাইছি, বিনিয়োগের সুদ ক্রেডিট। ওই আয়ের উৎসগুলো ক্রেডিট, কিন্তু আমি একটা দ্বারাও টাকা পাইনি, তাহলে ভবিষ্যতে পাবো, সেজন্য প্রাপ্যগুলো হলো ডেবিট। তাহলে কি বলবো? প্রাপ্য সেবায় ডেবিট, সেবায় ক্রেডিট, প্রাপ্য সেবায় ডেবিট, সেবায় ক্রেডিট, প্রাপ্য কমিশন ডেবিট, কমিশন ক্রেডিট, প্রাপ্য বিনিয়োগ সুদ ডেবিট, বিনিয়োগ সুদ ক্রেডিট। মানে আয়ের উৎসটা হবে ক্রেডিট আর প্রাপ্য আয়টা হবে ডেবিট। আশা করি বুঝতে পারছো। আয়গুলো ব্যয়গুলো, আয়ের বকে ব্যয়ের বকে সহজ। আমরা একটু এরপরে যেটা শিখবো সেটা হলো অগ্রিমগুলো। এইগুলো ভালো করে বুঝতে হবে। আমি প্রথম যে লাইনগুলো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম সেইগুলো এখন প্রয়োগ হবে। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, প্রথমেই বলেছে বেতন খরচ, ভালো করে খেয়াল করবা, এইগুলো মেইন, এইগুলো আমাদের সমস্যা করে। কখন রেয়া মিলের টাকা নেব, কখন সমন্বয়ের টাকা নেব,
কখন পার্থক্যে টাকা নিব কিছুই বুঝতে পারি না। এইগুলো বুঝে দেওয়ার জন্যই এই সমন্বয়গুলো আমরা বাছাই করেছি। আশা করি এই ক্লাসের পরে এগুলোর সমস্যা থাকবে না। ওকে, দেখা যাক। বিমা খরচ অনুত্তীর্ণ রয়েছে, এটা সমন্বয়, এটা হলো সমন্বয়। এখানে বলতেছে রেয়া মিলে বিমা খরচ ছিল 60,000 টাকা। এটা রেয়া মিলে কি ছিল? রেয়া মিলে ছিল খরচ। প্রিয় শিক্ষার্থী, আমার এই কথার মনোযোগ দেব। আমি আগেও বলেছি, প্রথমেই বলছি, আবার বলি, আমি প্রাথমিকভাবে খরচ হিসাবে লিখেছিলাম, প্রাথমিক জাবেদায় লিখেছিলাম ভাড়া, বিমা খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি যতটুকু টাকা খরচ হিসাবে লিখছিলাম আমার সম্পূর্ণ টাকা খরচ হয়নি। তাহলে আমি জাবেদা কার করব? 60,000 টাকা খরচ হবে বলে রেখে দিছিলাম, কিন্তু এখানে বলেছে অনুত্তীর্ণ মানে খরচ হয়নি, উত্তীর্ণ হয়নি। তাহলে অনুত্তীর্ণ 45,000 টাকা। তাহলে অনুত্তীর্ণ একটা নাম অগ্রিম। এইখানে অনুত্তীর্ণ বলতে অগ্রিম বোঝাচ্ছে। বলছে বিমা খরচ অনুত্তীর্ণ মানে উত্তীর্ণ হয়নি, অগ্রিমে আছে এখনো। ভালো করে বোঝো, আমার বিমা খরচ ছিল কত? 60,000। খরচ হয়েছে কত? 15,000। হয়নি কত? 45,000। এইটা হলো বোঝা লাগবে। তাহলে বিমা শুরুতে কি ছিল? খরচ। অনুত্তীর্ণ মানে কি? খরচ হয়নি। যেটুকু খরচ হয়নি তার জাবেদা হবে। ভালো করে মনে রাখবো। আমি ধরে নিছি আমি সকালবেলা কিছু টাকা নিয়ে বের হয়েছি, সারাদিন ঘুরবো, বেড়াবো, কাজ করবো, খরচ হয়ে যাবে। দিন শেষে বাসায় ফিরে দেখি আমার এর মধ্যে কিছু টাকা এখনো অবশিষ্ট আছে, খরচ হয়নি। তাহলে আমার সমন্বয় কার হবে? যেটা খরচ হয়েছে সেটা, না যেটা খরচ হয়নি সেটা? বুঝতে হবে এটা। যেটা খরচ হবার কথা হয়ে গেছে তার জাবেদা হবে না। সম্পদ ছিল, সম্পদ আছে, জাবেদা হবে না। খরচ হওয়ার কথা খরচ হয়েছে, জাবেদা হবে না। আয় হওয়ার কথা আয় হয়েছে, জাবেদা হবে না। জাবেদা কার হবে? বিপরীতটার। ভাবছিলাম খরচ হবে 60,000, খরচ হয়ে গেছে 15,000, জাবেদা নয়। তাহলে খরচ কার? 45,000। কারণ কি? এটা খরচ হয়নি। তাহলে আমার এই যে খরচ হলো না, এতে করে কি বাড়লো? একদিকে সম্পদ বাড়লো আর একদিকে ব্যয় কমে গেল। ভাবছিলাম ব্যয় হবে কত? 60,000, ব্যয় হয়েছে কত? 15,000, ব্যয় হয়নি কত? 45,000। এই যে ব্যয় হলো না, এর মানে এটা অগ্রিম ব্যয়। তাহলে অগ্রিম ব্যয় দ্বারা কি হয়? অগ্রিম ব্যয় নামক সম্পদ বাড়ে আর ওই ব্যয়টা কমে যায়। তাহলে অগ্রিম ব্যয়ের সমন্বয় জাবেদা করলে কি করব? ওই অগ্রিম নামক ব্যয়টা বৃদ্ধি পাবে আর ওই খরচটা কি হবে? কমে যাবে। সেই জন্য এটার জাবেদা হবে। এখানে প্রাথমিকভাবে বিমা খরচ কোন পাশে ছিল? ডেবিটে ছিল। মনে রাখবা, ভালো করে মনে রাখবা, সাধারণ জাবেদায় যদি কেউ ডেবিটে থাকে, সমন্বয় জাবেদায় অবশ্যই সে ক্রেডিট হবে। সাধারণ জাবেদায় যে ডেবিটে থাকবে, সমন্বয় যাবে সে ক্রেডিট হবে। সাধারণ যাবে যে ক্রেডিট থাকবে, সমন্বয় সে ডেবিট হবে হবে। তাহলে বিমা খরচ কি ছিল? বিমা খরচ ছিল ডেবিট। তাহলে জাবেদায় সে কি হবে? ক্রেডিট। এই জন্য এটা এই লাইনের জাবেদা হবে অগ্রিম বিমা হিসাব ডেবিট, বিমা খরচ হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। আরো আসে, শোনো। এরপর কি বলতেছে? 2 নাম্বার, এবার 8 নাম্বার। অর্থাৎ এখানে বলতেছে 31 মার্চ অনুত্তীর্ণ বিমার পরিমাণ, অনুত্তীর্ণ বিমার পরিমাণ 2,000 টাকা, রেয়া মিলে অগ্রিম বিমা। ভালো করে বুঝো, আগেরটা ছিল বিমা খরচ। আমরা জাবেদা বলছিলাম বিমা খরচ ক্রেডিট হবে। আমরা জাবেদা বলছিলাম অগ্রিম বিমা ডেবিট, বিমা খরচ ক্রেডিট। এবার জাবেদায় অগ্রিমটাই ডেবিটে আসে। প্রাথমিক জাবেদায় অগ্রিমটা কি আছে? ডেবিটে। তাহলে এটা কোথায় আসবে? চোখ বন্ধ করে ক্রেডিটে আসবে, কোনো অপশন নাই। এই অগ্রিম বিমা কোথায় আসবে? ক্রেডিটে আসবে। রেয়া মিলে অগ্রিম মানে ডেবিটে আসে। এবার জাবেদায় সে সমন্বয় যাবে, সে ক্রেডিট হবে হবেই। তাহলে এখন বোঝো, আমি অগ্রিম করছিলাম কত টাকা? 6,000। ওরা বলেছে তার মধ্যে এখনো অগ্রিম আছে কত? 2,000। অগ্রিম ছিল 6,000, আছে 2,000। তাহলে এটা জাবেদা হবে? 2,000 জাবেদা হবে না। অগ্রিম ছিল 6,000, নাই কত? খরচ হয়েছে কত? তার জাবেদা হবে। তাহলে অগ্রিম ছিল 6,000 আর অগ্রিম আছে 2,000, নাই হলো 4,000। এই যে নাই, সেটা কি হয়ে গেছে? খরচ হয়ে গেছে। তার মানে অগ্রিম নামক সম্পদ হ্রাস পাইছে আর ব্যয় নামক ওই ব্যয়টা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। অর্থাৎ আমরা চোখ বন্ধ করে বলবো বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। যতটুকু খরচ হয়েছে, যতটুকু খরচ হয়েছে, তাহলে খরচ হয়েছে কত? 4,000। তাহলে জাবেদা কি?
অগ্রিম বিমা ক্রেডিট, বিমা খরচ ডেবিট, বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট, যেটুকু খরচ হয়েছে 4,000। আশা করি বুঝতে পারছো। অপেক্ষা করো, আরো আছে। বলা হচ্ছে এবার কি বলছে, অগ্রিম বিমা 4,000 মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কি হয়েছে? মেয়াদ উত্তীর্ণ। আমি আগেই বলেছি ব্যয়ের অগ্রিম মেয়াদ উত্তীর্ণ মানে খরচ, আয়ের অগ্রিম মেয়াদ উত্তীর্ণ অর্জন। কি বলতেছে? এইটুকু সমন্বয় যাবে। অগ্রিম বিমার 4,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, রেওয়া মিলে অগ্রিম বিমা ছিল 6,000। কুমিল্লা বোর্ডে আসছে এটা, কার্যপত্রে কুমিল্লা বোর্ডের সমন্বয়টা ছিল। তাহলে বলতেছে 6,000 টাকা আমি অগ্রিম বাবদ রেখে দিছিলাম, তার মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, খরচ হয়েছে 4,000। খরচ হয়েছে কত? 4,000। রেওয়া মিলে বলতেছে অগ্রিম, সমন্বয়ে বলতেছে খরচ। যখন রেওয়া মিলে এবং সমন্বয়ের ভিন্ন কথা বলে তখন সমন্বয়ের টাকা হয়। যখন রেওয়া মিলে যা বলছে সমন্বয় তাই বলছে। রেওয়া মিলে বলছে সম্পদ, সমন্বয়েও সম্পদ, পার্থক্য। রেওয়া মিলেও সম্পদ, সমন্বয়েও সম্পদ, পার্থক্য। রেওয়া মিলেও সম্পদ, সমন্বয়ের খরচ, সমন্বয়ের টাকাটা ভালো করে মনে রাখবা। যখন রেওয়া মিল এবং সমন্বয় একই কথা বলে, দুই জায়গাতেই সম্পদ বলছে, খরচের জাবেদা হবে। দুই জায়গাতেই খরচ বলছে, পার্থক্যের জাবেদা হবে। রেওয়া মিলে বলছে অগ্রিম সম্পদ, সমন্বয় বলছে খরচ, ভিন্ন কথা। এক জায়গায় সম্পদ, এক জায়গায় উত্তীর্ণ খরচ, সমন্বয়টার জাবেদা হবে। তাহলে বোঝা গেছে। তাহলে সম্পদ ছিল কত? 6,000। এর মধ্যে 4,000 কি হয়েছে? খরচ হয়েছে। খরচ বাড়ছে, সম্পদ কমছে। খরচ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। তাহলে অগ্রিমটা কোথায় আসবে? ক্রেডিটে আসবে। কোনো অপশন নাই, ক্রেডিটে আসবে। তাহলে অগ্রিম সম্পদটা কমে গেল, কমে গেলে ক্রেডিট। অগ্রিম সম্পদ কমে কি হলো? ব্যয় বাড়লো, খরচ বাড়লো, সুতরাং এই খরচটা হলো ডেবিট। সাবেদা বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। আসো এরপর কি বলতেছে, অগ্রিম বিমার 1/3 মেয়াদ উত্তীর্ণ হয়নি। এখানে বলছে হয়েছে, এখানে বলছে হয়নি। প্রিয় শিক্ষার্থী, এটা যশোর বোর্ড 23-এর, যশোর বোর্ড 23-এর কার্যপত্রে এই সমন্বয়টা ছিল। তাহলে বলছে অগ্রিম বিমা, এখানে অগ্রিম বিমা, এখানে অগ্রিম বিমা। আমি তোমাদের বুঝানোর জন্য সাজিয়ে গুজে লিখেছি যাতে বুঝতে সুবিধা হয়, তোমরা বুঝতে সুবিধা পাও। তাহলে দেখো এখানে অগ্রিম, এখানে অগ্রিম, দুই জায়গাতেই অগ্রিম। এখানে বলছে উত্তীর্ণ হয়েছে, এখানে বলছে হয়নি। কথা কি এক? প্রথমটা ছিল অগ্রিম খরচ, এটা অগ্রিম, এটা অগ্রিম। ওই যে একটু আগেই বললাম অগ্রিম ছিল, অগ্রিম আছে, এই টাকার জাবেদা হবে না। অগ্রিম ছিল কত? 6,000। তার মধ্যে কি হয়েছে? 1/3 এখনো অগ্রিমই আছে, উত্তীর্ণ হয়নি। তাহলে 6,000 টাকার মধ্যে 1/3 এখনো অগ্রিমে আছে। তাহলে নাই কত? 2 ভাগ, 2 ভাগ সমান 4,000। 4,000 কি হয়েছে? খরচ হয়েছে। কি হয়েছে? খরচ হয়েছে। এই জন্যই বলা হচ্ছে বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। কারণ এখানে কি ছিল? এখানে অগ্রিম বিমা ছিল, অগ্রিম বিমা রেওয়া মিলে ছিল, সুতরাং এটা ডেবিট পাশে ছিল, ক্রেডিটে আসবেই। তাহলে অগ্রিম বিমাটা ক্রেডিট হবে, আর বিমা খরচটা কি হবে? ডেবিট হবে। সম্পদ ছিল 6,000, ভালো করে বোঝো। সম্পদ ছিল 6,000, সম্পদ আছে 2,000, সম্পদ নাই কত? 4,000। তাহলে 4,000-এর জাবেদা হবে। ছিল সম্পদ ছিল 6,000, সম্পদ আছে 2,000, এটার জাবেদা হবে না। সম্পদ ছিল, সম্পদ নাই। সম্পদ ছিল, খরচ হয়েছে, খরচের জাবেদা হবে। নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে যেটা বলতেছে সেটা হলো সিলেট বোর্ড 23-এ এই কোশ্চেনটা আসছে, এই সমন্বয়টা। প্রতি মাসে বিমা খরচের পরিমাণ 1,000 টাকা। আমি অনেকগুলো তথ্য ঘাটাঘাটি করে এইগুলো খুঁজে খুঁজে বের করছি যাতে একই কথা কি বিভিন্নভাবে থাকতে পারে, সেগুলো কিভাবে থাকবে। তাহলে কি বলতেছে? বিমা খরচের পরিমাণ 1,000 টাকা। এখানেও বলছে অগ্রিম বিমা 20,000। অগ্রিম বিমা কত? 20,000। তার মধ্যে খরচ হয়েছে কত? 1,000। খরচের জাবেদা হবে, তাহলে বিমা খরচ ক্রেডিট হবে। তাহলে ব্যয় বাড়ছে, সম্পদ কমছে, জাবেদা অগ্রিম বিমাটা ক্রেডিট। তাহলে বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। আশা করি এই যে ব্যয়ের অগ্রিমগুলো তোমরা বুঝতে পারলে। এরপরে বোর্ডের পাশে বোর্ড, কোন বোর্ড থেকে নেওয়া হয়েছে সে লেখা আছে, তোমরা ওখানে গিয়েও দেখতে পারবা। আমার কথাগুলো বোঝার পরে তুমি চাইলে এই বোর্ডে গিয়ে খুঁজে, সেই বোর্ডে গিয়ে এটা তুমি সমাধানটা দেখতে পারবা যে আমি যেটা বললাম সেটা ঠিক আছে কিনা। তুমি যেটা বুঝলে সেটার সাথে বোর্ডের সলভটা, সমাধানটা সঠিক আছে কিনা তুমি বাছাই করে দেখতে পারবা। এবার আসবো
এতক্ষণ গেল ব্যয়গুলো, ব্যয়ের অগ্রিম, ব্যয়ের গুলো। এবার আসবো আমরা আয়গুলো কিভাবে থাকতে পারে, আয়ের অগ্রিমগুলো কিভাবে থাকতে পারে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি 12 নম্বর, অনুপার্জিত সেবা আয়ের 1/3 অর্জিত হয়েছে। কি হয়েছে? অর্জিত হয়েছে। অর্জিত হওয়া মানে আয় বাড়ছে, অর্জিত হওয়া মানে কি বাড়ছে? আয় বাড়ছে। রেয়া মিলে ছিল অনুপার্জিত সেবা আয়। ভালো করে খেয়াল করো, রেয়া মিলে ছিল অনুপার্জিত সেবা আয়, অনুপার্জিত সেবা আয়। তাহলে ছিল অনুপার্জিত সেবা আয়, তাহলে অনুপাত সেবা আয় মানে দায়, এটা ক্রেডিটে ছিল। রেয়া মিলে কোন পাশে ছিল? ক্রেডিটে ছিল। তাহলে যাবে দায় কোথায় যাবে? ডেবিটে যাবে। কোনো কথা নাই, ডেবিটে যাবে। তাহলে অনুপার্জিত সেবা আয় ডেবিট। একটা পক্ষ অন্তত বোঝো, রেয়া মিলে ডেবিট যাবে ক্রেডিটে, রেয়া মিলে ক্রেডিট যাবে ডেবিটে। তাহলে অনুপার্জিত সেবা আয় কোন পাশে ছিল? রেয়া মিলে ক্রেডিটে ছিল। চোখ বন্ধ করে ডেবিটে যাবে। কারণ কি? কারণ হলো এই এই অগ্রিম আয় মানে কি দায়, যত দিন যাবে কমবে। তাহলে দায় কমবে, আয় বাড়বে, দায় কমবে, আয় বাড়বে, দায় কমলে ক্রেডিট, দায় কমলে ডেবিট, আয় বাড়লে ক্রেডিট। তার মানে সেবা আয় নামক আয় বাড়বে আর দায়টা কমবে। তাহলে সেবা আয়টা ক্রেডিট হবে আর এই অগ্রিম আয়টা ডেবিট হবে। নিশ্চয়ই আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, আমরা কি বলতেছি? রেয়া মিলে কি আছে? ক্রেডিটে আছে, এ ডেবিটে আসবেই, কারণ দায়টা কমবে। দায় কমলে ডেবিট হবে, আয় বাড়লে ক্রেডিট হবে। সুতরাং এটার জাবেদা কি? এটার জাবেদা হলো অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। কত ভাগ অর্জিত হয়েছে? 3/1 ভাগ। 12,000কে 3 দ্বারা ভাগ দিয়ে 1 দ্বারা গুণ দিলে 4,000 টাকা হয়। 4,000 টাকা অর্জন হয়েছে। জাবেদা অনুপাত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট 4,000 টাকা। এখন বোর্ডে গিয়ে তুমি মিলে দিবা। ঢাকা বোর্ড যে 23 আসছে। এরপর যেটা আসছে সেটা হলো অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়নি। কি হয়নি? অর্জিত হয়নি। এখানেও অনুপার্জিত সেবায়, এখানেও অনুপার্জিত সেবায়, এখানে 12,000, এখানেও 12,000। তাহলে এখানে বলছে অনুপার্জিত কত ছিল? 12,000। এর মধ্যে বলেছে এখনো 3,000 টাকা অর্জন হয়নি। অগ্রিম ছিল, অগ্রিম আছে, অগ্রিম ছিল, অগ্রিম আছে। এটার জাবেদা নয়। জাবেদা কি? অগ্রিম ছিল, কতটুকু অর্জন হয়েছে। তাহলে অগ্রিম ছিল 12,000, এখনো অগ্রিম আছে 3,000, অর্জন হয়েছে 9,000। তাহলে 9,000 টাকা দ্বারা কি কি হয়েছে? আয় বাড়ছে, দায় কমছে। আয় বাড়লে ক্রেডিট, দায় কমলে ডেবিট। জাবেদা অনুপার্জিত সেবায় ডেবিট, সেবায় ক্রেডিট। কথা একটাই, জাবেদা একটাই, কথা ভিন্ন। আমরা এটাই বুঝাতে যাচ্ছি তোমাদেরকে। কথা একই, এখানে একই কথা, কিন্তু এখানে ভিন্ন কথা। এখানে বলছে অর্জিত হয়েছে, এখানে বলছে অর্জিত হয়নি। আমরা কখনো এই টাকা নিচ্ছি, কখনো এই টাকা নিচ্ছি, সেটা বুঝতে হবে। এখানে অগ্রিম ছিল, অগ্রিম আছে, আমরা পার্থক্যটা নিলাম। এখানে অগ্রিম ছিল, আমরা খরচের অংশ, অর্জিত অংশটুকু নিয়েছি। আশা করি বুঝতে পারছো। আরো একটা দেখি আমরা, আরো একটা কি বলেছে? অনুপার্জিত সেবা আয়, সেবা আয় 5,000 টাকা সেবা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। ভালো করে বলছো, রেয়া মিলে কি আছে? সেবা আয়। সেবা আয় বাবদ আমি 1,50,000 টাকা পেয়েছিলাম সিলেট বোর্ড 2024। আমরা সেবা আয় বাবদ 1,50,000 টাকা পেয়েছিলাম, কিন্তু হিসাবকালে এসে দেখতেছি তার মধ্যে 5,000 টাকা আমরা এখনো অর্জন করতে পারিনি। কি বলছে? অনুপার্জিত সেবা আয়, অনুপার্জিত সেবা আয় সেবা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে অগ্রিমায় এখনো আয়ের মধ্যে অন্তর্ভুক্ত। তো আয় থেকে টানে বের করতে হবে। আয় থেকে কি করবো? টানে বের করবো। তাহলে আয়টা কমবে আর দায় বাড়বে। এটা দ্বারা কি হবে? আয় কমবে, দায় বাড়বে। তাহলে আয় কমলে ডেবিট, দায় বাড়লে ক্রেডিট। সুতরাং এখানে কি লেখা আছে? সেবা আয়। সেবা আয় কোন পাশে থাকে? সাধারণত রেয়া মিলে ক্রেডিটে থাকে। এবার সে ডেবিটে যাবে। তাহলে জাবেদা সেবা আয় ডেবিট, অনুপার্জিত সেবা আয় অগ্রিম, সেবা আয় ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। আয়টা কমে গেল 5,000 টাকা, দায়টা বেড়ে গেল। এই জন্য 5,000-এর জাবেদা হবে আয়কে ডেবিটে নিতে হবে, দায়কে ক্রেডিটে নিতে হবে, কারণ আয়টা কমে গেছে, দায়টা বেড়ে গেছে। শিক্ষার্থী, আশা করি তোমরা সমন্বয় জাবেদা সম্পর্কে মোটামুটি আইডিয়া পেলে। আমরা চেষ্টা করব এরপর আরও কিছু সমন্বয় জাবেদা, শুধু সমন্বয় জাবেদাগুলো বুঝে দেওয়ার জন্য। তাহলে তোমাদের কাজ হলো এই ভিডিওটা তুমি যদি মনোযোগ দিয়ে 1বার 2বার 3বার ভালো করে দেখো, আমার বিশ্বাস
সমন্বয় জাবেদা নিয়ে তোমার আর কখনোই সমস্যা হবে না। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।